এখানে? রাস্তা বন্ধ কেন? স্যার প্রতিমন্ত্রী আসছেন। কিন্তু আমার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ লোক, দেরি হয়ে গেলে ওরা মারা যাবে। রাস্তা ক্লিয়ার করো। কিন্তু স্যার মন্ত্রী রেগে যাবেন, অ্যাকশন নেবেন। এই চল চল কুইক। এই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ হারি আপ। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন। আরে ভাই সরেন না আপনারা। এই চল চল। এই রাস্তা বন্ধ কেন? রোড ক্লিয়ার ক্লিয়ার। এই পুলিশ, কি হচ্ছে এখানে? স্যার, মৃত্যু পথ যাত্রী কোন মুমূর্ষ রোগী রাস্তা বন্ধ রেখে কোন মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না। প্রধানমন্ত্রী হলো তাই করতো। আপনি তো স্যার প্রতিমন্ত্রী। এই পুলিশ, লুক মিস্টার প্রতিমন্ত্রী, অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। আইন অনুসারে রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার সবচেয়ে আগে অধিকার মন্ত্রীর চেয়েও। জানি না আপনারা কিভাবে জনগণকে ভালোবাসেন। হোয়াট? স্টপ! আই উইল সি ইউ। এই এই সার্জেন্ট, কাম হিয়ার। স্যার, ওই অফিসারটার নাম কি? আগুন স্যার। আগুন। সরি, দেরি হয়ে গেছে। আর একটু আগে এলে হয়তো চেষ্টা করা যেত। ও ইউ সরি সরি ডক্টর, টেনশন টেনশন। আই এম সরি, আই হ্যাভ নো টাইম। কিন্তু এতগুলো নিরীহ লোকের মৃত্যুর বিষয় আপনারা এড়িয়ে যেতে পারেন না। লুক মিস্টার জার্নালিস্ট, জবাব যদি চাইতে হয় জনগণের প্রতিনিধির কাছে যান। আমি আমার ডিপার্টমেন্টকে জবাব দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, কি অবস্থা? কয়েদি তিনজন আত্মহত্যা করেছে স্যার। ওদের কাছে সায়ানাইড ক্যাপসুল ছিল। মনে হয় যে ওদের উদ্ধার করতে এসেছিল সেই দিয়েছে। কোথায় ও? লক আপে, ডাক্তার দেখছেন। কি অবস্থা ডাক্তার? নর্মাল। আউট আউট। কি বললেন? আউট। এই জাস্টিস চৌধুরীকে তুই মেরেছিস তাই না? বল, তোর আর সঙ্গীরা কোথায়? বল। এই বাস্টার্ড, তুই তাহলে ব্ল্যাক টাইগার না? হ্যাঁ? I am a bad man. অজু ছাড়া তুই ব্ল্যাক টাইগারের নাম মুখে আনলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এর ফল তুই পাবি। চল, ব্ল্যাক টাইগারের ছায়াও তুই কোনোদিন দেখবি না। তাহলে বল তুই কে? বল তুই কে? Yes, I am Black Cobra. কি আনন্দ। হ্যাঁ, সাকিনা, আরে সাকিনা, কই গেলি? ওই এত ছাগলের মতো চিল্লিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে আয়, পাও দুটা টিপা দে। সব করতে পারুম না। কেন পারবি না? আমি তো ঠিকই পারবো। আয় তোর গতরটা টিপা দেই। আহারে সব কত। হ্যাঁ, মেজাজ জাহাজ। আরে হন, আমি হইলাম ভাইজানের খাস লোক, আর তুই হইলি আপামনির। হ্যাঁ, সকাল বিকাল লাখ ঠিক আছে। আর সব সময় তো না, মাঝে মাঝে। হ্যাঁ শোন, একটা কথা মনে রাখিস, তুই হইলি এই বাড়ির চাকরানি, আর আমি হইলাম সার্ভেন্ট। আমার পোস্ট বড়, আমার সার করে ডাকবি। আহারে চাকরের বাচ্চা, আমার চাকর। কথা কর। ওই কই দছছ স্যার? আরে স্যার, কাদের? আরে ভাইজান ডাক্তার রে। কাদের? তাড়াতাড়ি। জি ভাইজান। এই কাদের, জলদি গরম পানি নিয়ে আয়। আরে ছাড়। ওই বাবা রে। রাউন্ডের হইতে জলদি গরম পানি বাহা। আইসি ভাইজান। হায় আল্লাহ, এনে কি হইছে? আরে কিচ্ছু হয়নি, তুই গরম পানি আর ন্যাকড়া নিয়ে আয়, জায়গাটা মুছে দিবি। যা। অক্ষণ আনতেছি। কিরে, তোর পানি গরম হয়েছে?
হাত দিয়া দেখ। হ্যাঁ এই বাবা রে, ও ফুটে গেল ফুটে গেল ফুটে গেল। ওই কি কস না কস, পানি তো ঠান্ডা। তোমার আর করে না, ও নাকটারে খাইছি। আরে কই যাও? আল্লাহ মনে হয় মায়া মানুষের শরীরটারে বেশি গরম দেওয়া নাকি, এর লেগেই পুরুষ মানুষ হাত বাড়াইলেই মন্দায় না পরে। এই একটু বরফ নেই তো, যা তো। তাতে যা তাতে যা। ভাইজান হাতের মধ্যে কি হয়েছে? এক আসামিকে পিটিয়েছি। ও ভাইজানের হাতের অবস্থা এরকম, এই বেটার অবস্থা জানি কোন রকম, মনে হয় খবর হয়ে গেছে। একাদে নদী করে বলে ডাকছিস, কটা বাজে ঘুরেতে জানিস? ঘড়ি দেখ, ঘড়ি দেখ। এই রাত 10টা আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, ছেলেটাকে বল, ছেলেটাকে। সাগর। সাগর হোক আর মহাসাগরে হোক, তোর সাথে তার কি সম্পর্ক? আমি 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 ওকে আমি ওকে কি কি ওকে? হ্যাঁ, ভালোবাসিস? ভালোবাসিস? ওকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, আরে তোর ভাই কি মরে গেছে? হ্যাঁ, নাকি রাস্তার ফকির হয়ে গেছে? রাত 10টায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসায় নামিয়ে দিয়ে যায়, তাকে কি ভাত খেয়ে যেতে বলার কোনো অধিকার আমার নেই? হ্যাঁ, আরে পাগলে, আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে বল? তোর ভালোবাসা যে পেয়েছে, তোকে যে ভালোবেসেছে, তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে। কেন তাকে তুই ভিতরে নিয়ে এলি না? কেন তুই তাকে আমার সাথে পরিচয় করে দিলি না? ভাইয়া, একদম কাঁদবি না, মোচ, চোখের পানি মুছে ফেল। ভাইয়া রে, জানিস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না? জানিস না তোর হাসি মুখ না দেখে আমি থাকতে পারি না, থাকতে পারি না। মিললে গেছে। গুড মর্নিং স্যার। মর্নিং, কেমন আছো? ভালো। হাই, আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার? শিওর। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। ওকে, আমি তো অফিসে আছি, তখন বলবে। ভাইয়া, উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না। মানে? মানে উনি যা বলতে চান তা আমি জানি। তুই জানিস? হ্যাঁ, মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। কি বলতে চান উনি? কি? আমি কেন বলবো? তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে নাও। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমি এই এলাকার এমপি, আমার একটা থানায় 3টা লোক মারা যাবে, এ তো ভাবাই যায় না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না। আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। দেখো আগুন। হ্যাঁ, আপনার ফোন। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি স্যার। পাত্তাই দিল না। ওনার মেজাজ খুব চড়া। এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে? আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই। শান্ত হন, আমি কনফারেন্সের ব্যবস্থা করছি। কি অবস্থা? ব্ল্যাক কোবরার মুক্তি দাবি করেছে, নইলে পেট্রোল পাম্প উড়িয়ে দেবে। ভেতরে কেউ আছে? না স্যার, পাম্পের সবাইকে অস্ত্রের মুখে বের করে দিয়েছে। কজন ওরা? একজন। তুমি যাও। সেদিন মর্নিং ওয়াকের সময় তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার। কথাটা কিন্তু আজও বলনি। না মানে অফিসে সবসময় কেউ না কেউ থাকেই,
আর কেউ না থাকলেও কোনো না কোনো জরুরি কাজ থাকেই। সব কথা তো স্যার সবার সামনে বলা যায় না। হ্যাঁ, স্যার, আল্লাহ তো প্রথমে আদমকেই তৈরি করেছিলেন, হঠাৎ হাওয়াকে তৈরি করলেন কেন স্যার? কি বলতে চাও তুমি? না স্যার, আমি অন্য কিছু বলছি না। আল্লাহ ঠিকই করেছেন। আদম হাওয়া না থাকলে তো স্যার মানুষের জন্মই হতো না, তাই না? তুমি কি বলতে চাও তা কিন্তু এখনো তুমি বলনি। এমন কিছু কথা থাকে স্যার যা মুখ ফুটে বলা যায় না। গেট ডাউন। জি। হারি আপ। তুমি যা বলতে চাও তা এ পোশাক পরে বলা যায় না। কি হলো, চলো। সাহেব, একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি। সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল, আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো। বলুন, এর কি জবাব আছে আপনার কাছে? ভুল বুঝবেন না, আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না। সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মুমূর্ষু মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। আর তাছাড়া মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি, তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই। স্যার, শুনলেন তো, অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয়। এক্সকিউজ মি স্যার, অপরাধীদের গ্রেপ্তার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য ছুটছিলাম, কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল। তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, দেখলাম মন্ত্রী সাহেবের জন্য রাস্তা বন্ধ। ওদের যান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম। তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষাই দিয়েছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। আমাকে শেখানোর চেষ্টা করবেন না। আগুন, কুল ডাউন। হোয়াই কুল ডাউন স্যার? হোয়াই কুল ডাউন স্যার? কেন? এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে। এটা কেন হলো, ওটা কেন হলো, কজন মানুষ মরলো, সব জবাব এরা চায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা তো কখনো জানতে চায় না, কারণ ওদের চোখে আমরা মানুষ না, আমরা 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 স্রেফ পুলিশ। যখন জানমাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায়, তখন এরা আসে, চোখের পানি ফেলে বক্তৃতা দেয়। রাষ্ট্রীয় মর্যাদা এদের দাফন করা হয়। জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী, নেতা, এমপি কে ফোন করে না, খবর দেয় আমাদেরকে, এই পুলিশ ডিপার্টমেন্টকে। কেন জানেন স্যার? কারণ উই আর রিয়েল সার্ভেন্টস অফ পিপল। আমরা জনগণের আসল সেবক, আমরা জনগণের আসল চাকর। তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের না। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। রাইট ইউ আর। ইয়েস, ইউ আর রাইট মিস্টার এমপি। পুলিশ কোন দলের গোলাম নয়, কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান, নির্বাচনে জেতার জন্য পুলিশ চান, আর নির্বাচনে জিতে গদি রক্ষার জন্য আপনাদের মতো নেতারা পুলিশ চান। ডোন্ট টক মোর। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। এই সাসপেন্ড? আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান। এই পুলিশ অফিসার, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, কি বললেন? ভদ্রতা?
হ্যাঁ, আপনি আমাকে ভদ্রতা শেখাবেন? আপনি কি আপনার অতীত ভুলে গেছেন? হ্যাঁ, কত রিক্সার সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি। Shut up! Don't shout! মা বাবা নিজের বাচ্চার জন্য কত স্বপ্ন দেখে, তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে। সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা শুধু সন্তানদেরকে ক্যাডার বানাতে চান, ক্যাডার। আর ক্যাডারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে, সাসপেন্ড করতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেতাকে অপমান করছো। নেতা? কিসের নেতা? আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন। তখন নেতারা এক পতাকা নিয়ে দেশের কথা বলেছে, যুদ্ধ করেছে। আর আপনাদের মতো নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে প্রতিদিন এসে বারবার দল বদল করছে, আদর্শ বদলাতে লজ্জা করছে না। আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে। হ্যাঁ? আগুন! চুপ! থামুন! আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনি চিৎকার করে বলবেন, পুলিশ পুলিশ পুলিশ। আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে। স্টপ স্টপ দিস ননসেন্স মিস্টার প্রতিমন্ত্রী। আপনি ক্ষমতায় এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। আর আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। কিন্তু আমি আমার এই গোলামের চাকরি আর করতে চাই না, আর করব না, আর করতে চাই না। কমিশনার সাহেব, ওকে ডিসমিস করে দিন। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। I am resigned from this job. Well, go from your job. আগুন, শান্ত হও। Sir, I'm sorry, sir. I'm extremely sorry, sir. Extremely sorry. Sorry, sir. Enjoy! Go and enjoy! ফুর্তি করুন। Goodbye. Goodbye, everybody.